চলেন। ইন্টারফেস আহ, আমি অ্যাগেন একটা কনসোল অ্যাপ্লিকেশন নেই। আগের আলোচনাটুকু আবার একটু কুইকলি রিভিউ হচ্ছে, এই জন্য 02 দিলাম। আপনাদের একটা কোশ্চেনও ছিল তাই না, ইন্টারফেস কি, তাই না? ইটস এ ডিজাইন গাইডলাইন, তাই না? ওকে, আচ্ছা। আমি দুই একটা লিখলে আপনাদের জন্য ভালো হবে। কোড লিখে সবাই মিলে একটা প্রজেক্টে কাজ করছি। সবার ক্ষেত্রে এক একজন এক একটা অংশে কাজ করেন। তো আমি বললাম আমাদের প্রজেক্টের মধ্যে আমরা যে ক্লাসগুলো লিখি সবগুলা ক্লাসের মধ্যে প্রিন্টিং মেকানিজম থাকতে হবে অবজেক্টের মধ্যে। মানে ব্যাপারটুকু এইভাবে একটু ব্যাখ্যা করি। ধরেন এখানে তিনজন আছেন, উনি করেন ব্যাংকের অ্যাকাউন্ট অংশে কাজ, উনি করেন ব্যাংকের ব্রাঞ্চের অংশে কাজ, এবং উনি করেন এমপ্লয়ের মধ্যে কাজ। আপনার মনে রাখবেন অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এবং এমপ্লয়। ওকে, আপনার তিনজন মনে রাখবেন। এখন ওনাদেরকে আমি বললাম আচ্ছা সরি ওনাদেরকে আমরা সবাই একটা প্রজেক্টে কাজ করছি। সো আমরা একদিন দেখলাম যে আমাদের সবগুলা যে বিভিন্ন রকম আমরা অবজেক্ট তৈরি করি, সবগুলো অবজেক্টে প্রিন্টিং মেকানিজমটুকু থাকলে একটু ভালো হয়। যেমন এক্সাম্পল হিসেবে ধরেন উনি ওনার অবজেক্ট নিয়ে যদি কেউ কাজ করে, তাহলে আপনার কি ছিল অ্যাকাউন্ট, অ্যান অ্যাকাউন্ট অথবা যে কোনো একটা অবজেক্ট তৈরি করে ডট দিলে প্রিন্ট কল অথবা এরকম কিছু থাকলে প্রিন্ট কল করলে কি হবে, ওনার অবজেক্টের ওই ডাটা, কিছু বেসিক ডাটা প্রিন্ট হবে। কতটুকু বেসিক ডাটা প্রিন্ট হবে? ওনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওনার ক্ষেত্রে আরেকটা প্রযোজ্য, ওনার ক্ষেত্রে আরেকটা প্রযোজ্য। এম আই রাইট না, তাই না? ওনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওনার ক্ষেত্রে কি হবে, অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স। ওনার ক্ষেত্রে কি অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স হবে? ওনার ক্ষেত্রে ব্রাঞ্চের নাম, কতজন এমপ্লয়ি আছে, কতজন, কয়টা অ্যাকাউন্ট আছে, তাই না? এবং টোটাল ক্যাশ কতটুকু আজকে দিনে ব্যালেন্স আছে, তাই না? এভাবে ওনার ক্ষেত্রে কি হবে, এমপ্লয়ির নাম কি, আইডি কি, স্যালারি কত, তাই নয় কি? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইবার একটু অন্যভাবে আপনারা চিন্তা করেন তো, প্রিন্ট প্রিন্ট কিভাবে করবে? এটার জন্য আপনাকে একটু আর&ডি করতে হবে না আপনাদের সবাইকে? আর&ডি মানে কি, মানে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। সে অনুযায়ী আপনার ক্লাসের মধ্যে কিছু মেথড আসবে না? মেবি প্রথম মেথডটা হলো যে আপনাকে বলে দিতে হয় কোন কোন প্রিন্টারে পোর্ট টোর্ট কি থাকবে, তাই না? অথবা উইন্ডোজের রেজিস্টার কিছু ভ্যালু পাঠাতে হয়। তারপর হলো ধরেন প্রিন্ট মেথড। আচ্ছা, আপনারা কি সবাই বিশ্বাস করেন প্রত্যেকেই সেই সেম জিনিস সেম ভাবে করবেন? যে যেটা পায় উনি দিবে প্রিন্ট অ্যাকাউন্ট ইনফো, তাই না? উনি প্রিন্ট শব্দ হাওয়া করে দিছে, ডট দিয়ে ব্রাঞ্চ দিতে, রাইট? উনি এক্সাম্পল হিসেবে প্রিন্ট এমপ্লয়ি, তাই না? এক একজন এক এক ভাবে দিবে না? দুই একজন তো পাওয়া যাবে P1 P2 দিবে, তাই না? ওকে, এরকম পাওয়া যাবে। আসেন আমি চিন্তা করলাম এইভাবে করলে আমরা প্রজেক্টের, এটা তো সবার ক্ষেত্রে একটা কমন জিনিস প্রযোজ্য না, এটা কিভাবে ছড়ানো ছিটানোর দরকার। আসেন আমি চিন্তা করিনি, আপনাদের কাজটা হবে সেই চিন্তাটুকু অনুযায়ী আপনারা করবেন। So I am doing the design and you will implement it in your own class. You will not the design again. You will implement it. Now এখন আমি আমার কাজটুকু করি, দেখেন বুঝেন কিনা। সো আমি এখানে প্রিন্টেবল এরকম একটা নাম দিলাম, সামনে আইও দিলাম। আই নিয়ে কথা হয়েছিল, তাই না? আমি বলছি মাইক্রোসফটের আই হলো অদ্ভুত জিনিস আছে, এটা পরে থাকুক। এমপ্লয়ি তিনজনের কোড, এখন তিনজনের কোড লেখা হচ্ছে, সাদ্দাম এখন কোড লিখতেছেন। সো আপনারটা কি ছিল, অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট ক্লাস খুব কুইকলি লিখে ফেলি, পাবলিক স্ট্রিং নাম্বার সেট গেট পাবলিক স্ট্রিং সরি ডাবল ব্যালেন্স সেট
গেট আমি আর অত ঝামেলায় গেলাম না, শুধু ডাটাগুলোর কথাই চিন্তা করলাম। ওনারটাতে চলে আসি, ওনার একটা ক্লাস আছে, আমি এখন ডিজাইনে নাই, ওনাদের ক্লাসগুলোই লিখতেছি। ব্রাঞ্চ, তাই না? ব্রাঞ্চ পাবলিক স্ট্রিং নেম সেট গেট পাবলিক স্ট্রিং লোকেশন সেট গেট এবং পাবলিক ইন্ট নাম্বার অফ টোটাল অ্যাকাউন্টস, কতগুলো অ্যাকাউন্টস এখানে আছে জানেন, এটা সেট এবং গেট। চলে আসি ওনার ক্লাসে, ওনার একটা ক্লাস আছে। আপনার ক্লাসটা কি ছিল? এমপ্লয়ি। সো ওনার এখানে চলে আসবে পাবলিক স্ট্রিং আইডি, এমপ্লয়ি আইডি বুঝাচ্ছি, সেট গেট পাবলিক স্ট্রিং নেম সেট গেট পাবলিক ডাবল salary set get, that's all enough। এখন সবাই এরকম করে বিভিন্ন সময় কোড টোড লিখছেন। এখন একদিন আমি বললাম শুনেন, আমি ওটা চিন্তা করে ফেলছি, অনেক গবেষণা করছি, রাইট? গবেষণা করে আমি বের করছি তো কি কি থাকা লাগবে। পাবলিক, সরি পাবলিক বলে কিছু নাই, সব পাবলিক তাই না? ওকে ওকে, ভয়েড প্রিন্ট, শেষ। এটাই লাগবে, আপনার যে যার মতো করে এখানে লজিক বসায় নেবেন, কেমন বোঝা গেল? আচ্ছা, নাহলে আরেকটু বাড়ায় দিই। ওকে, ধরেন স্ট্রিং, রাইট? ওকে, এটা হলো ধরেন পোর্ট নাম্বার, প্রিন্টারে পোর্ট নাম্বারটা কত এখানে সেটা দিয়ে দিতে হবে। আরেকটা রাখলাম ধরেন অ্যাগেন ভয়েড, ওকে, আরেকটা রাখলাম ধরেন সেট পোর্ট নাম্বার। এটা হলো কেউ যদি শুধু পোর্ট নাম্বারটা সেট করতে চায়, পরে প্রিন্ট করতে চায়, আমি সাপোজ এইভাবে লিখলাম বিভিন্নভাবে। সো ইন্ট, সরি স্ট্রিং, এটা তো ইন্ট হবে, ইন্ট পোর্ট নাম্বার, উপরেরটা পোর্ট নাম্বার হবে। ওকে, এখন দেখেন কি হয়। সবাই কি করবেন, আপনাকে আবার চিন্তা করবেন কিভাবে, কতগুলা মেথড থাকা দরকার, কি থাকা দরকার, করবেন কি? করবেন না। দেখেন, সো ওনার দিক থেকে শুরু করি। উনি কি করব? আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু চিন্তাটুকু করে দিছে, আমি কি করব? এটাকে ইমপ্লিমেন্ট করব। উনি ইমপ্লিমেন্ট করতে গিয়ে দুইটাই মেথড ইমপ্লিমেন্ট হোক, তাই না? উনি এখানে লিখলো, রাইট? কি প্রিন্ট করলো? ধরেন কনসোল ডট রাইট লাইন, উনি কি করবে? উনি করবে হলো নাম্বার, নাম্বারটা কত, আর কি ব্যালেন্স, সরি ব্যালেন্সটা কত, কেমন? কে বলতে পারেন পোর্টের কি হবে? এই ক্লাসের কলার যে সে পোর্ট দিয়ে দিবে, ধরেন এখানে আমরা তো কনসোল ডট রাইট লাইন দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, সে অনুযায়ী আপনার কোডটা হবে এরকম, ওই পোর্ট নাম্বারে প্রিন্ট করবে। আমি এখানে প্রিন্ট কি করবে এটা ক্লিক করলে কাগজে প্রিন্ট বের হচ্ছে, প্রিন্টার দিয়ে আমি সেই কোড লিখতেছি না, আমি একটা দামি জিনিস বোঝাচ্ছি, আমি ইন্টারফেসটা হলো এখানে মেজর ইস্যু। আচ্ছা, ওনার ক্ষেত্রে কি করবে? ব্রাঞ্চে উনিও সেম থিং করবে, কি রাইট? আই প্রিন্টেবল। খুব ভালো করে লক্ষ্য করছেন, চিন্তাটুকু কন্টিনিউয়াস সবাই করতেছে না, চিন্তা একজন করে ফেলছে, তাই না? বাকি সবাই যে যার লজিক অনুযায়ী ইমপ্লিমেন্ট করছে। একই রকমভাবে এমপ্লয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আই প্রিন্টেবল, এবং এখানে ইমপ্লিমেন্ট করা হবে অবশ্যই, তো উপায় নেই।
কারণ আমি তো আননেসেসারি মেথড রাখি না, এত চিন্তা করে বের করলাম। চিন্তা করে বেশি মেথড রাখা ভালো নাকি কম মেথড ভালো? বেশি দিয়ে সবাই করতে পারে, তাই না? আমি একটা মোবাইল কিনতে চাই, 2 লাখ টাকা দেওয়া হলো, এখানে আর চিন্তার কি আছে? 2 লাখ টাকা দিয়ে সবচেয়ে ভালো মোবাইল একটা কিনে আনতেই পারি, রাইট? আমাকে 5,000 টাকা দেওয়া হলো, অনেক কনস্ট্যান্ট দিলে বললো যে এবারে মোবাইল নিয়ে আসে, রাইট? এখন হলো আমার চ্যালেঞ্জ। ওকে, বেশি জিনিস তৈরি করার মধ্যে কাজ, এটাকে বলা হয় সিম্পল ডিজাইন। মনে রাখবেন, সিম্পল ডিজাইনে চ্যালেঞ্জিং ডিজাইন, রাইট? মানে যত কমের মধ্যে ডিজাইন করা যায়, বিউটিফুল ডিজাইন আনা যায়। ওকে, সো ওনার ক্ষেত্রে হবে উনি এমপ্লয়ের কি স্যালারি কত, নাম কত, সেটা উনি উনি ওনার অংশ থেকে প্রিন্ট বের করে দিবে। খুব ভালো করে এখন কি বুঝতে পারতেছেন ইন্টারফেসটা যে এক ধরনের ডিজাইন গাইডলাইন টু আদার প্রোগ্রামার্স টু 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 ইমপ্লিমেন্ট সামথিং। ইন্টারফেসের মধ্যে আসলে কিছু একটা প্রবলেমের ডিজাইনটুকু থাকে, সলিউশনের ডিজাইনটুকু থাকে, ইমপ্লিমেন্টেশন থাকে না। ইমপ্লিমেন্টেশন থাকে, প্রত্যেক প্রোগ্রামার ইমপ্লিমেন্ট করলে নেয়। আচ্ছা, সেকেন্ড, আমরা এই কাজটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করতে পারতাম না? পারতাম কি না? পারতাম। তাহলে আমরা ইন্টারফেসে কেন যাচ্ছি এটা বুঝবেন এখন এখানে অ্যাটলিস্ট কিছুটা হলো। চলেন, এরকম তো আমি প্রিন্টের ক্ষেত্রে বললাম। এবার আরেকটা ইন্টারফেসে নিয়ে আসি। তো এই ইন্টারফেসটার নাম দিলাম ধরেন আই এমপ্লয়। সাপোজ আই এমপ্লয়ের মধ্যে আমি বললাম পাবলিক সরি স্ট্রিং নেম, তাই না? সরি, এখানে আর সেট গেট লেখার দরকার। ওকে, সেট গেট লিখতে হবে। সেট গেট এবং ডাবল ক্যালকুলেট স্যালারি সেট গেট। আপনি ভালো করে লক্ষ্য করেন, এমপ্লয়ি ক্লাসে যিনি অলরেডি কোড লিখছেন উনি কিন্তু এখন ফিল করবেন এমপ্লয়ি ক্লাসের মধ্যে মিনিমাম কি থাকা দরকার, এটা ওনার চিন্তা করার কিছু নাই। এই চিন্তা কে করে দিয়েছেন অলরেডি? আই এমপ্লয়ি যিনি লিখছেন উনি করে ফেলছেন, তাই না? ওনার কাজটা কি হবে তাহলে? এমপ্লয়ি ক্লাস যিনি লিখছেন ওনার কাজটা কি হবে? কমা দিয়ে আই এমপ্লয়িটাকে ইমপ্লিমেন্ট করা। সো দেখেন, গাইড করতেছে আমাকে এখন আই এমপ্লয়ি গাইড করতেছে না, আপনাকে গাইড করতেছে। ডু ইউ ফিল ইট? তো আপনাকে গাইড করতেছে কি, এখন আপনি সে অনুযায়ী ইমপ্লিমেন্টেশন বসাবেন, তাই না? এখানে লজিক থাকলে লজিক বসাবেন, মেথড থাকলে মেথড আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হতো। দেখেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে আপনি এটা কখনোই করতে পারতেন না। সো এটা ঠিক ওই দিক থেকে মাল্টিপল ইনহেরিটেন্স না, এটা ব্যাপারটুকু দেখেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন বেস ক্লাস হয়, বেস ক্লাস বলে তুমি আমার মতো, ইন্টারফেস কিন্তু বলে না। ইন্টারফেস বলে এমপ্লয়ি তুমি ফিল করছো তোমার প্রিন্টিং ক্যাপাবিলিটি দরকার, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি আমাকে শুধু ইমপ্লিমেন্ট করে নাও। এটাকে বলে সেট অফ কি, এখানে মেথড থাকে আর এর সাথে কন্ট্রাক্ট করে, যে হ্যান্ডশেক করে যে তোমার ডিজাইনটুকু আমার দরকার। তখনও বলে যে ঠিক আছে, তুমি যেহেতু ফিল করতেছো আমার এখানে যে ডিজাইন আছে সেটা দিয়ে তুমি প্রিন্টের ক্যাপাবিলিটি নিতে চাও, অবশ্যই তোমাকে এই মেথডগুলো। তাহলে পার্থক্যটা কি হলো অ্যাবস্ট্রাক্টের সাথে? অ্যাবস্ট্রাক্ট হলে কমা দিয়ে লিখতে পারতেন, পারতেন কি না? রাইট? টোটাল ডিজাইন ফ্রিজ হয়ে যেত 2-3 দিন পরে, তাই না? রাইট? সব ক্লাসে এরকম করে অ্যাবস্ট্রাক্ট লিখে রাখলাম। সো কমা দিয়ে তো আমি আর, তার মানে অ্যাবস্ট্রাক্টের মধ্যে একটা ক্লাসের মধ্যে কি একাধিক ডিজাইন কি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো? পারবো না, একটাই করতে হবে, তাই না? পারতেন? এটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, এটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, পারতেন? আর এটা করতে হতো, নাহলে এটা করতে হতো। কিন্তু আমার তো এখন দুইটা দরকার, দুইটা না, আমার 3-4-5টা দরকার। পারবো? পারবো, তাই না? ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস এই দুইটা তাহলে ওই যে ডিজাইনের বললাম, জন্য ওই দুজনের কাছ থেকে দেখলে হবে না, ওদের দুজন থেকে বাহির হয়ে গেলে দেখলে আপনি বুঝতে পারবেন, তাই না? ওকে, ওদের কাছ থেকে বাহির হয়ে এখান থেকে দেখেন, যারা ইমপ্লিমেন্ট করে, যারা ওকে রিলেশনশিপ করে, তাদের দিক থেকে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে, রাইট? ওকে, সো এনি কোশ্চেন? স্যার পার্থক্যটা একটু যদি বলতেন। আমি আবার বলি, দেখেন সিনট্যাক্সের পার্থক্য গুগল সার্চ করে জেনে নিন। Syntax আমি ওগুলাতে ইন্টারেস্টেড Syntax। নাথিং। আমার এমপ্লয়ি ক্লাসের মধ্যে প্রিন্টিং এর ডিজাইনটুকুও দরকার, এমপ্লয়ের ডিজাইনটুকুও দরকার, ধরুন ডাটাবেস সেভের ডিজাইনটুকুও দরকার। জি। আমি যদি এই তিনটা জিনিস ইন্টারফেসে না রেখে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতাম, আমি কোলন দিয়ে কয়টা লিখতে পারতাম বলেন? অ্যাবস্ট্রাক্ট লাগলে একটা। তাহলে আমি প্রিন্টের কাজটা কিভাবে অ্যাপ্লাই করতাম? নিজে নিজে কোড লিখতাম না, তাহলে সেটা কি আর কাজ হতো? তাহলে টোটাল রিদম কাজ করতো প্রজেক্টে টোটাল রিদম কাজ করতো না, রাইট? তাহলে কোথায় আমাদের অ্যাবস্ট্রাক্টটা লিখলে ভালো হতো, বেটার হতো? ওকে,
অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশনটা খুব ভালো করে লক্ষ্য করুন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু একটা বেস ক্লাস, রাইট? একটা এমন একটা বেস ক্লাস আছে যার মধ্যে কিছু মেথড আছে, সেটা কোনো ইমপ্লিমেন্টেশন আমি জানি না। দেন আই কিপ ইট অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিপ দ্য মেথড অ্যাবস্ট্রাক্ট। মেথড অ্যাবস্ট্রাক্ট রাখার জন্য আসলে একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করা হয়, অন্য কোনো কারণে না, রাইট? সেই ধরনের ক্ষেত্রে যে আমার এটা বেস ক্লাস হবে, অ্যাট দ্য সেম টাইম সে পুশ করবে কাকে? সাব ক্লাসকে, যে তুমি এগুলো ইমপ্লিমেন্ট করো, তাই না? ওকে, বলতে পারেন সেটা কি ইন্টারফেস দিয়ে করা যায় না? না, ইন্টারফেস দিয়ে করা যায় না। ইন্টারফেস তো কমন ইমপ্লিমেন্টেশন রাখতে পারেন না, পারেন কি? শুধু মেথড ওকে, বুঝা যাচ্ছে? বুঝার বিষয়।